আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইফতেখ আলম ধ্রুব আপনাদের সাথে আছে জব ইংলিশ কোর্স ফ্রম জিরো টু অ্যাডভান্স লেভেলের যাত্রায় আপনার ইংরেজির ভিতকে মজবুত করার জন্য আমি এসেছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল লেখা থাকলেও আমার টপিকটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আজকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল জিনিসটাকে সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব এবং জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে অনেকের কনফিউশন থাকে। আশা করছি জিরান্ডে ক্লাসের পর জিরান্ড নিয়ে আপনার সম্পূর্ণ জিনিস ক্লিয়ার হয়ে গেছে। প্রেজেন্ট পার্টিসিপল ক্লাসের পর প্রেজেন্ট পার্টিসিপল ক্লিয়ার হয়ে যাবে। তো প্রেজেন্ট পার্টিসিপল আগে বুঝতে হবে আইএনজি যুক্ত একটা ভার্ব। প্রেজেন্ট পার্টিসিপল কি? আইএনজি যুক্ত একটা ভার্ব। আবার বলেন, প্রেজেন্ট পার্টিসিপল কি? আইএনজি যুক্ত একটা ভার্ব। আচ্ছা, তো ভার্বের শেষে আইএনজি যোগ করে আমি প্রেজেন্ট পার্টিসিপল তৈরি করতে পারি। এটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, আবার অ্যাডভার্ব হিসেবেও কাজ করে। কি বললাম? অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করে, অ্যাডভার্ব হিসেবে কাজ করে। আর জিরান্ডের ক্ষেত্রে কি বলছিলাম? আইএনজি যুক্ত ভার্ব, যেটা কিনা সেন্টেন্সে নাউনের কাজ করে। তাহলে শেষ, কে কোনটার কাজ করতেছে সেটা জানলে আপনি বুঝে যাবেন এটা প্রেজেন্ট পার্টিসিপল নাকি জিরান। ওকে, এখন আমার কথা হচ্ছে এটা অবস্থানগুলো একটু দেখেন, তাহলেই হবে। লিঙ্কিং ভার্বের পর, লিঙ্কিং ভার্ব কি? এটা কিন্তু আলোচনা হয়েছে ভার্বের জায়গায়। লিঙ্কিং ভার্ব ওই সকল ভার্ব যে সকল ভার্বের কমপ্লিমেন্ট আছে, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আছে। যেই সকল ভার্বের সাবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকে সেই সকল ভার্বকে লিঙ্কিং ভার্ব বলা হয়। তাহলে লিঙ্কিং ভার্বের পরে আইএনজি যুক্ত ভার্ব থাকলে, বুঝুন, লিঙ্কিং ভার্বের পর আইএনজি যুক্ত ভার্ব থাকলে ওই ভার্বটাকে কি বা কেমন দ্বারা প্রশ্ন করবেন। কোন জিনিস দিয়ে? একবার কি দ্বারা, একবার কেমন দ্বারা। যদি কি দ্বারা পান তাহলে জিরান বলবেন, আর কেমন দ্বারা প্রশ্নের উত্তর পেলে পার্টিসিপল বলবেন, প্রেজেন্ট পার্টিসিপল বলবেন। উদাহরণ না দেখলে আমরা কিচ্ছু বুঝবো না, তাই না? উদাহরণটা একটু দেখেন। মাই হবি ইজ সুইমিং, এর মানে কি? সরি, এর মানে কি? মাই হবি ইজ সুইমিং এর মানে হচ্ছে আমার শখ কি? সাঁতার কাটা। আচ্ছা, এখন বলেন তো এটা উত্তর কিভাবে আসছে? কি দিয়ে প্রশ্ন করলে আসছে নাকি কেমন দিয়ে প্রশ্ন করলে আসছে? কি দিয়ে প্রশ্ন করলে আসছে। তাহলে আমার হবি কি? সাঁতার কাটা। কি দ্বারা প্রশ্ন করলে কি বলছি? জিরান পাবো। পরেরটায় আসেন। মাই হবি ইজ ইন্টারেস্টিং, মানে আমার হবিটা অনেক আকর্ষণীয়, খুবই মজাদার একটা হবি। সো খুবই ইন্টারেস্টিং। এখন বলতে এটা কি দিয়ে প্রশ্ন করলে আসছে নাকি কেমন দিয়ে প্রশ্ন করলে আসছে? কেমন দিয়ে। যে আমার হবিটা কেমন? ইন্টারেস্টিং। আমার হবিটা কি? ইন্টারেস্টিং হয় না। কেমন দ্বারা প্রশ্ন করলে উত্তর পেলে সেটাকে কি বলছি? প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে কি দিয়ে প্রশ্ন করলে কি পাবো? জিরান। আর কেমন দিয়ে প্রশ্ন করলে কি পাবো? প্রেজেন্ট পার্টিসিপল। বাট অবশ্যই সেটা কি ধরনের ভার্ব হইতে হবে? লিঙ্কিং ভার্ব হইতে হবে। হিজ প্রফেশন ইজ, তার প্রফেশনটা কি? টিচিং। তার প্রফেশনটা কি? টিচিং। কি দ্বারা প্রশ্ন করলে পেয়েছি? তাহলে এটাকে আমি কি বলবো? জিরান বলবো। আমার কথা হচ্ছে কি দ্বারা প্রশ্ন করলে পাবেন? জিরান। আর কেমন দ্বারা প্রশ্ন করলে পাবেন? প্রেজেন্ট পার্টিসিপল। অবশ্যই সেটা কোন ধরনের ভার্বের ক্ষেত্রে? লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে। মাঝখানটা যদি লিঙ্কিং ভার্ব হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর আসি প্রেজেন্ট পার্টিসিপল আরেকটা অবস্থান। খুবই খুবই ডিপ একটা কনসেপ্ট। এটা খুব বেশি যে জিজ্ঞেস করবে তা না, তবে জেনে রাখেন যদি কখনো বলা হয় যে আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে আইএনজি যুক্ত ভার্বগুলো আছে, এই আইএনজি যুক্ত ভার্বগুলোকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হবে কিনা। কারণ আইএনজি যুক্ত ভার্বের কথা বলা হয়েছে, সেটাকে কি বলবেন? জিরান বা প্রেজেন্ট পার্টিসিপল যদি অপশন দেওয়া থাকে সেক্ষেত্রে মাথায় রাখবেন যে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আপনি যে আইএনজি যুক্ত মেইন ভার্বটা পান এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। আমি আবারও বলতেছি, যদি কখনো প্রশ্ন করে থাকে যে আইএনজি যুক্ত যে ভার্বটা আছে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সেটা কোন ধরনের বা সেটা কি, কোন ধরনের বলা দরকার নেই। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে দিল, একটা জিরান দিয়ে দিল, আপনি কোনটা চুজ করবেন? প্রেজেন্ট পার্টিসিপল চুজ করবেন। জাস্ট এটা মাথায় রাখবেন। হি সুইমিং নাও, এই সুইমিংটাকে দিয়ে দিবেন প্রেজেন্ট পার্টিসিপল। হিট হ্যাজ বিন রেইনিং ফর 3 days, এই রেইনিংটাকে দিয়ে দিবেন প্রেজেন্ট পার্টিসিপল। শি ইজ টিচিং আজ ম্যাথমেটিক্স, এটাকে দিয়ে দিবেন প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, এরপর আসি। একই সাবজেক্ট পরপর যদি দুইটা কাজ সম্পন্ন করে, যেই কাজটা আগে হয়েছে সেই কাজটাকে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করা যাবে। দুইটা কাজ আপনিই করছেন, তাহলে প্রথমে যে কাজটা করছেন সেই কাজটা আপনি আইএনজি দিয়ে লিখতে পারবেন। দেখেন, সিইং মি অন দ্য স্ট্রিট, আমাকে রাস্তায় দেখে, হি কেম টু গ্রিট মি, আমাকে সে শুভেচ্ছা জানাতে এসেছিল। তাহলে সিইং মি অন দ্য স্ট্রিট, আমাকে দেখেছে, এটা আগে করছে একই ব্যক্তি, যেই দেখছে সে আমাকে গ্রিটিং করছে বা শুভেচ্ছা জানাইছে। তো যেটা আগে হয়েছে মানে দেখছে আমাকে, তো ওইটাকে আমি কিভাবে লিখছি? সি এর সাথে আইএনজি যোগ করে, সিইং মি অন দ্য স্ট্রিট, আমাকে দেখে সে আসছে। বুঝতে পারছি? তো ওইটাকে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে লিখেছি। ওকে, এরপর আসেন, ভালো করে দেখেন। সে আমাকে রাস্তায় দেখেছিল, সে আমার সাথে কুশল বিনিময় করতে এসেছিল, এই দুটো লাইনই তো হয়েছে। এখন সে রাস্তায় দেখার কাজটা আগে হয়েছে বলে এই সিটাকে জাস্ট আমি কিভাবে লিখেছি? প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে সিইং হিসেবে লিখেছি।
এই কথাগুলো আমি যেগুলো বলবো এগুলো যদি একটু বুঝে যেতে পারেন তাহলে আপনার যে কত সহজ হতো সব কিছু বোঝা। দেখেন, টেকিং 5 উইকেটস, 5টা উইকেট নিয়ে ইন ফার্স্ট ম্যাচ, প্রথম ম্যাচে সে 5টা উইকেট নিয়ে মুস্তাফিজুর রহমান গ্র্যাব অ্যাটেনশন ডিউরিং ইন্ডিয়াস ট্যুর অফ বাংলাদেশ ইন জুন 2015। বড় সেন্টেন্স, কনসেপ্টটা বুঝুন। 5টা উইকেট নিয়ে সে অ্যাটেনশন গ্র্যাব করেছে। আমার কথা হচ্ছে সে অ্যাটেনশন গ্র্যাব আগে করেছে না 5টা উইকেট আগে নিয়েছে? 5টা উইকেট আগে নিয়েছে। একই ব্যক্তি কিনা, মুস্তাফিজুরই কিনা, যে অ্যাটেনশন গ্র্যাব করছে সেও মুস্তাফিজ, যে 5টা উইকেট নিয়েছে সেও মুস্তাফিজ। মুস্তাফিজ 5টা উইকেট নিয়েছে আগে, তাহলে টেকিং দেব সেটা আমি লিখছি, ওইটা কি হবে? টেকিংটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। আর কি, এইটুকুই। আরেকটা দেখেন লাস্ট, সেলিং ডাইনামাইটস আলফ্রেড নোবেল আর্নড আ হিউজ অ্যামাউন্ট অফ মানি। তাহলে একটু দেখেন, সেলিং ডাইনামাইটস এটাকে সেল করছে, তারপর সে অ্যামাউন্ট অফ মানি গেইন করছে। সো এইটা হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপলের কনসেপ্ট। ওকে, এরপর আসেন, বাংলা বাক্যে যদি কোনো ক্রিয়ার শেষে যদি দেখেন যে খাইতে গাইতে এরকম করে লেখা আছে, খাইতে খাইতে গাইতে গাইতে হাসতে হাসতে, এই টাইপের যদি কোনো কিছু থাকে তাহলে আপনার আইএনজি যোগ করতে হবে। সো দেখেন কীভাবে হয়। শি কেম হেয়ার ড্যান্সিং, মানে সে নাচতে নাচতে এখানে আসছে। তাহলে এই যে আপনি বলেন সে নাচতে নাচতে এখানে আসছে, তাহলে শি কেম হিয়ার, নাচতে নাচতে আইএনজি বলে করতে পারবেন, যে ড্যান্সকে ডান্সিং বলবেন। সো ভার্বটিকে কীভাবে তারা প্রশ্ন করলে এটা পেয়ে যাচ্ছেন আপনি। ঠিক আছে, যে কথাগুলো বলবো, যে জিনিসগুলো আসছে, নলেজগুলো থাকতে হবে। ফারুক ক্যান কিল এনিবডি স্মাইলিং, এর মানে কি? ফারুক ক্যান কিল এনিবডি, সে যে কাউকে মারতে পারে। লাস্ট টাইম বললাম স্মাইলিং, হাসতে হাসতে। ফারুক যে কাউকে হাসতে হাসতে মেরে ফেলতে পারে। ফারুক ক্যান কিল এনিবডি স্মাইলিং। ঠিক আছে, ওকে, এই তো আমার এখানেই কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। সো আশা করছি প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট পার্টিসিপল এটা আপনার ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট টাইম যদি কখনো আপনাকে প্রশ্ন করা হয়ে থাকে এই পাশে জিরান্ট এই পাশে প্রেজেন্ট পার্টিসিপল, আপনি আইডেন্টিফাই করতে পারবেন কিনা? আমার মনে হয় যে আমার ক্লাসটা করবে, আমার প্রত্যেকটা শব্দ হয়তো বা কোনো শব্দে ফোকাস করা কমতি হতে পারে, কিন্তু আমার মুখ থেকে বের হয়েছে। আমার মুখ থেকে বের হওয়া প্রত্যেকটা শব্দ যার খাতায় থাকবে, আমার মুখ থেকে বের হওয়া প্রত্যেকটা শব্দ যার মাথায় থাকবে, সে অনায়াসে এটাকে আইডেন্টিফাই করতে পারবে এবং অনেক ভালো মতো সে লাইফে এটাকে অ্যাপ্লাই করতে পারবে, এবং ফাইনালি সে এই সকল টপিক থেকে কোনো দিন আশা করছে ভুল করবে না। এইটাই হচ্ছে আমার সাইড থেকে আপনার জন্য স্টেটমেন্ট। আশা করছি আজকে ক্লাসটি ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।